অনেক ডাকাতি আমরা গ্রেপ্তার করেছি, যারা ডিবি পুলিশ বা র্যাব পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে যাচ্ছে। ফকিরা বলে ক্যাফে সুগন্ধার সামনে যাওয়ার পরেই দুইজন লোক তারা ডিবির জ্যাকেট পরেছে, তার কাছ থেকে যে ব্যাগে ৭১ লক্ষ টাকা সেটা নিয়ে তাদেরকে দূরবর্তী নির্জন স্থানে তাদেরকে ফেলে দিয়ে তারা টাকাটা নিয়ে চলে যায়। টাকাটা তারা 2 দিন পরে ভাগ করে নিয়ে যায়। তাদের যে সিম থাকে, মোবাইল থাকে, এগুলো তারা সাথে সাথে তারা পানিতে ফেলে দেয়। তারা এই রমজান মাসকে ঘিরেই তারা কিন্তু একটা টিম রেডি করেছিল, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম। তারা একটা মগবাজার একটা হোটেলও ভাড়া করেছিল। তারা 1 মাস 4 রাত পর্যন্ত তারা কন্টিনিউ তারা ডাকাতিটা করবে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম অথবা ডিবি পুলিশের পরিচয় দিয়ে যে বিভিন্ন জায়গায় ডাকাতিগুলি হচ্ছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করছি। অনেক ডাকাতি আমরা গ্রেপ্তার করেছি, যারা ডিবি পুলিশ বা র্যাব পরিচয় দিয়ে যারা টাকা তুলে ব্যাংকে তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো নিয়ে যাচ্ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে তারা এরকম একটি ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ কোম্পানির মালিকের যে বাদী, মানে কোম্পানির মালিকের পক্ষে যে লোকটা টাকা তুলছে ইউনিয়ন ব্যাংক থেকে 5 তারিখ 71 লক্ষ টাকা ব্যাংকে জমা দিবে, সেই উদ্দেশ্যে সে রিক্সায় যাচ্ছিল। রিক্সা যাওয়ার মতিঝিলের ফকিরা বলে ক্যাফে সুগন্ধার সামনে যাওয়ার পরেই দুইজন লোক তারা ডিবির জ্যাকেট পরেছে, ওয়াকিটকি এবং স্প্রিং লাঠি, হ্যান্ডকাপ, বিভিন্ন পুলিশ পরিচয় বাদীকে রিক্সার মধ্যে গতিরোধ করে। আর একজন ব্যক্তি হোন্ডা দিয়ে তার সামনে চলে যায়, আর একটা মাইক্রোবাস এসে তাদের বলে গাড়ি তোলেন। তখন আরেকজন এসে বলছে, ভাই পুলিশ, যেহেতু ডিবি পুলিশ বলছে আপনি যান, সুবিধা দেখি। এই বলে তার কাছ থেকে যে ব্যাগে ৭১ লক্ষ টাকা সেটা নিয়ে এদেরকে তুলে তারা তাদের যে মডাস অপারেন্ডি আগের মতোই এটা রেখে তাদেরকে দূরবর্তী নির্জন স্থানে তাদেরকে ফেলে দিয়ে তারা টাকাটা নিয়ে চলে যায়। এবং সেই ডাকাত চক্রে আমরা 5 জনকে গ্রেপ্তার করি। একজন হলো যে টার্গেটকৃত ব্যক্তি, অর্থাৎ প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, তাদেরকে খোঁজখবর নিত তারা কোথা থেকে ব্যাংকে টাকাটা তুলে কোন ব্যাংকে জমা দিবে। আরেকজন হলো মানে গাড়ি বা হোন্ডা এগুলি ম্যানেজ করা। আরেকটা গ্রুপ হলো সেটা মাইক্রোবাসে যাবে, গিয়ে তাকে তুলে নিয়ে যাবে। বিভিন্ন তবে তারা ভাগ করে তারপরে আবার এই টাকাটা যখন তারা কোথাও থেকে ইনকাম করে, সেক্ষেত্রে তারা আবার করে কি ওই টাকাটা আবার তারা ভাগ করে নেয়। 3 ভাগে ভাগ হয়। প্রথম ভাগে হচ্ছে যে মানে ডাকাত দিন ইসলাম, তিনি যে কাজটা করতেন সে ভাগ হিসেবে সে 30%, আর বাকি 20% সবুজ, যিনি ডাকাতির সকল খরচ অর্থাৎ গাড়ি, হ্যান্ডকাপ, বিভিন্ন কিছু রক্ত এগুলি বহন করতেন। তবে অন্যান্য আসামিরা 50% ডাকাতির রক্ত ভাগ, অর্থাৎ টাকাটা তারা 2 দিন পরে ভাগ করে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে চলে যায় যাতে কাউরে, এবং সিমগুলি ডাকাত তাদের যে সিম থাকে, মোবাইল থাকে, এগুলো তারা সাথে সাথে তারা পানিতে ফেলে দেয়। তারা এই রমজান মাসকে ঘিরেই তারা পুরা মাসটা কোথায় কোথায় ডাকাতি করবে ডিবির পরিচয় দিয়ে তারা কিন্তু একটা টিম রেডি করেছিল, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং তারা একটা মগবাজার একটা হোটেলও ভাড়া করেছিল। তারা 1 মাস 4 রাত পর্যন্ত তারা কন্টিনিউ তারা ডাকাতিটা করবে ব্যাংক থেকে। এবং তাদের মডাস অপারেন্ডি শুধু মানে যে ডাকাতি শুধু ব্যাংক থেকে টাকা তা না, তারা আইন শৃঙ্খলা পরিষদ যে ডাকাতিটা করবে সেটা তারা এটা বলে হানি ট্র্যাপ, অর্থাৎ সুন্দরী নারীও তারা রাখবে এবং সেটা দিয়ে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে অপহরণ করে বাসায় নিয়ে আসবে, সেখানে তারা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে। তারা আরেকটা যেটা করে সেটা হলো স্বর্ণ পরিবহনের ব্যবসায়ীদেরকে অপহরণ করে স্বর্ণ হাতিয়ে নেওয়া। তাদের কাছে সোর্স থাকবে, সেখানে তারা খোঁজ খবর নিত বিভিন্ন জায়গাগুলোতে স্বর্ণ ব্যবসাদার দোকানে স্বর্ণ আসা যাওয়ার ক্ষেত্রে যে গাড়িগুলো তারা তার খেয়াল করতো, সে কাজটাও তা করতো। এবং তারা 2016 সাল থেকেই অদ্যাবধি কিন্তু আমাদের ডিবির হাতেও কয়েকবার গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা যখনই আমরা তাদের ডাকাতি মামলা ধরে তাদেরকে আবার চালান দিই, তখন তারা আবার জামিন পেয়ে বেরোয় তারা আবার সেই কাজটাই করে। 2016 সাল থেকে কাজটি করেছে। এবং তারা যে 71 লক্ষ টাকা ডাকাতি করেছে, সে 71 লক্ষ টাকার আমরা 12 লক্ষ টাকা আমরা উদ্ধার করেছি। এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন, ডিবির জ্যাকেট, হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, স্প্রিং স্টিক সহ ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, হুন্ডা এবং পুলিশ লেখা নেভি ব্লু ব্যাগ, এগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তারা ডিবির জ্যাকেটটা ব্যবহার করে এবং তারা খেলনা পিস্তল, তারপরে মানে ওয়াকিটকি এগুলি রাখে। অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য মূলত এই কাজটা করে যে তারা আসলে ডিবির লোক, কিন্তু আসলে তারা এই ডিবির পরিচয় দিয়েই তারা মূলত এই কাজটা করছে। এবং তাদের এর আগেও কিন্তু আমরা অনেককে গ্রেপ্তার করেছি, আপনারা নিজেরাও নিউজ করেছেন। তাই বিষয়টা হচ্ছে মানে ডিবির কথা বললেই বা মানে আমাকে গাড়িতে উঠে যাবে তা না। একটু এই যেহেতু দিনের বেলা ব্যাংকের টাইম, মানুষ তাকে একটু চিৎকার দিলে বা একটু করলে কিন্তু তারা কিন্তু এই কাজটা করতে পারে না। তা আমরা ওই গাড়িতে উঠে গেলেই তারা তখন করে গিয়ে হাত পাও বেঁধে তাদেরকে নিজ স্থলে ফেলে টাকাগুলি নিয়ে যায়। যেহেতু এখানে তিনি 71 লক্ষ টাকা নিয়ে যাবেন ব্যাংকে, সেক্ষেত্রে আমার মনে হয়
এরকম ক্ষেত্রে যারা অধিক টাকা জমা দিবেন তাদের উচিত হলো গাড়িতে করে নিয়ে যাওয়া। এই রিক্সা করে নিয়ে গেলে তো রিস্ক থেকে যায়। আমরা আগেও বলেছি, বিভিন্ন ব্যাংককে বলেছি যে যদি অতিরিক্ত টাকা কেউ বহন করে সেক্ষেত্রে যেন থানা পুলিশকে যেন একটা অবহিত করে। প্রতিষ্ঠানের মালিক অথবা যারা টাকা করে, এখানে অনেক অনেক সোর্স থাকে, দত্তরা তাদেরকে দিয়ে দেয়, সেক্ষেত্রেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ডিবির জ্যাকেটেও কিন্তু আমরা কিউআর কোড আমরা ব্যবহার করেছি, সেটাও দেখে নিতে হবে যে কিউআর কোড আছে সেটার সঠিক জ্যাকেটটা ঠিক আছে কিনা। সব কিছু মিলে আমরা মনে করি তারা 2016 সাল থেকে তারা এই কাজটা করে আসছে। আমরা কালিয়া করতে শুরু করে একবার আমরা 16 জনকে গ্রেপ্তার করেছি। এক্সপ্রেস হাইওয়ে থেকে তারা ডিবি করে ডাকাতি করার সময় সেখান থেকে আমরা 8 জনকে গ্রেপ্তার করেছি, তাদের টাকা উদ্ধার করেছি। এবং এবার যে 5 সদস্য এবং অজ্ঞাতনামা কয়েকজন আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে বাকি যারা তাদের সাথে ছিল তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, তাদেরও আমরা গ্রেপ্তার করব এবং বাকি টাকা উদ্ধারের জন্য আমরা মনে করি আমাদের কাজ অব্যাহত থাকবে। এবং আমরা মনে করি এই রমজান মাসে আমরা মনে করি যেহেতু আমরা এমন ডিবি পুলিশ সবসময় টহল থাকে, আমরা খোঁজখবর রাখি ব্যাংকে টাকা উত্তোলন বা বিভিন্ন, তারপরও এই রমজান মাসে আমাদের প্রত্যেকটা টিম এই কাজে ব্যবহার করা হবে। এবং তারা আমরা আগেও বলেছি একবার যে আমাদের ইফতারের পরের ব্যবস্থা, সেহরির পরে এবং যে মানে নির্জন জায়গাগুলি থাকে রিক্সা যুগে যে ডাকাতির ঘটনা ঘটে, সেটা আমরা প্রতিরোধের জন্য আমাদের ডিবি টিম কাজ করবে। এবং আপনাদের কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, আমি মনে করি এরকম ঘটনা ঘটার সাথে সাথে যেন তারা থানায় যায়, থানায় গিয়ে যেন অভিযোগটি দায়ের করে, তাহলে আমাদের পক্ষে কাজ করা আরও সহজ হবে। এবং এই চক্রের মধ্যে আরও কোন কোন সদস্য আছে তাদের নাম আমরা পেয়েছি, আমরা মনে করি আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।